Hello everyone, how are you doing? I'm doing pretty well. শুরু করছি আবার একটা সুন্দর নতুন ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করছি এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। একটা জাস্ট লুক দিলাম ছোট্টখাট্টো, আমি ভালো করে তোমাদেরকে দেখাবো পরে আমাদের ঠাকুর ঘরটা। আর সকাল সকাল এখন বাজে ঘড়িতে 11টা। ও বাই দ্য ওয়ে আজকে হচ্ছে ওয়েডনেসডে, বুধবার দিন। কত তারিখ আজকে? 20। এই আমি তারিখ লিখেছি, যাই হোক নেভার মাইন্ড। কাচার মাসি আসবে, মাসি না কাচার আমাদের দেখো সকাল সকাল আমার এখানে একটা কি হয়েছে, একটা হাড়ের ওপর 3 দিন ধরেই হচ্ছে কমে যাচ্ছে যাই হোক। তো ব্লগটা দেখতে থাকো, ফ্রেন্ড করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো। আর তোমাদের ইম্পর্টেন্ট ফিডব্যাকগুলো আমাকে দিও যে কেমন লাগছে আমাকে স্ক্রিনে দেখতে। থ্যাংক ইউ, দেখতে থাকো। মা এটাই মাটি দিচ্ছে এবার করবে। আমাকে বলতে হলো না, তুমি নিজেই বলে দিলে। মা খুব সুন্দর প্লান্টসদেরকে টেক কেয়ার করে, সেটাই মা এখন করছে। কিউট লিটল প্লান্ট। এই জায়গাটাতে মায়ের সব এক্সট্রা মাটি থাকে এই টবটার মধ্যে, সেখান থেকে নিয়ে মা দেয়। হ্যাঁ ঠিকই আছে। ইয়ে দাওনি তো, চিনি দাওনি তো, তাহলে এরকমই হবে। চিনি দেবো একটু? চিনি দিলে টেস্টি লাগে। দেবো কি একটু? দরকার নেই। এটা হচ্ছে ছাতুর শরবত। বা ছাতুর মধ্যে কি কি দিয়েছো? নুন আর লেবু, বিট নুন আর লেবু, ঠিক আছে? এই দুটো দিয়ে আমি খাচ্ছি ছাতুর শরবত। এটাই ব্রেকফাস্ট, একদম হেভি হয়ে যাব। আর খুব একটা বানানোতে ঝামেলা নেই। অনেস্টলি আমার অতটা খেতে ভালো লাগে না, বাট হেলদি না, তো সেই জন্য খেয়ে নিই আমি মাঝে মাঝে। হ্যালো এভরিওয়ান, তো আমাদের এখন একটা নতুন প্ল্যান হয়েছে। তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি পড়ছে আজকে সকাল থেকে, আর ভালোই জোরে জোরে বৃষ্টি পড়ছে। তো আমি আর মা এখন বাড়িতে আছি, আর আমরা প্ল্যান করেছি যে এখন বৃষ্টিটাকে ভীষণ এনজয়। সেজন্য আমরা কি করছি, আমরা এখন পাঁপড় ভাজা আর গ্রিন টি এগুলো এখন আমরা খাবো। এখন বাজে কিন্তু 1:45 সময় সবাই লাঞ্চ করে, কিন্তু আমরা মানে মস্তি রুখতে নেই চাইয়ে। তো সেই জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা এইভাবে এখন আমাদের বৃষ্টি ডেটাকে এনজয় করি। বলতে বলতে বৃষ্টি ছাড়ছে আজকে। হ্যাঁ ওই জন্যই তো বৃষ্টি। ক্যামেরা বলতে না ভালোবাসা। Look at the বৃষ্টি। বেচারারা ওই যে ওইখানে বৃষ্টির মধ্যেও তাদেরকে কাজ করতে হচ্ছে। দেখো
তো ফাইনালি ভিডিওর যে পার্টটার জন্য সবাই ওয়েট করছিল সেটা নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আনবক্সিং পার্ট, মানে আনবক্সিং ভিডিও। তো সেটাই করব। আর আমি তোমাদেরকে এই মুহূর্তে এক্স্যাক্টলি দেখাতে চাই আমার কি অবস্থা বেডটার। এক্স্যাক্টলি এইরকম সিচুয়েশন, এতগুলো পার্সেল আমি ওপেন করেছি, তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। চলো স্টার্ট করি। ফার্স্টেই বলি প্রচুর বক্স আছে। টোটাল এখানে বক্স নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা বক্স আছে। আমি 10টা বক্সই খুলে ফেলেছি, তার কারণ মানে না খুললে অনেক লম্বা হয়ে যেত ভিডিওটা, সেই জন্য আমি খুলেছি। বক্সগুলো খুলে প্রোডাক্টগুলোকে বাইরে বার করে আলাদা করে রেখেছি। আর আজকে আমি তোমাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে স্কিন কেয়ার আর মেকআপের প্রোডাক্টই মেনলি দেখাবো। আমি কোনোদিনও ভাবিনি যে আমি এরকম ভিডিও বানাবো, বাট অ্যাজ হিয়ার আই অ্যাম স্টার্টেড মাই ব্লগ চ্যানেল। তো সেই জন্য ভাবলাম যে চলো এই ভিডিওটাও করে ফেলি। আর এই ধরনের ভিডিওস আমি প্রচুর দেখতাম। আমি সত্যি কোনোদিনও মানে ভাবতে পারিনি যে আমি নিজে এই ধরনের ভিডিওস বানাবো। আফটার দ্য ভিডিও কেমন লাগলো এই সেগমেন্টটা প্লিজ আমাকে জানিও। আর চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি আজকে এই পার্টটা। তো ফার্স্ট আমি আগেই বলি, এখানে টোটাল মিন্ত্রা, পার্পল আর নাইকা তিনটে অ্যাপ থেকেই অর্ডার করা আছে। সরি ফর ইনকনভিনিয়েন্স, আমি ভালোভাবে এখনও ক্যামেরাতে কথা বলতে শিখিনি। তো অনেক অর্ডার করা আছে তিনটে অ্যাপ থেকেই। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কেন এই তিনটে অ্যাপ থেকেই সাইমালটেনিয়াসলি অর্ডার করতে থাকি, বিকজ দুটো জিনিসের ওপর বেস করে। একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অ্যান্ড সেকেন্ড থিং ইজ প্রাইসিং। যখন যে প্রোডাক্টটা একটু কম প্রাইস দেখায় কোনো একটা ওয়েবসাইটে, আমি সেখান থেকেই পারচেস করি। এভাবেই আমি কিনে থাকি। তো ফার্স্ট শুরু করছি পার্পল থেকে। পার্পল থেকেই একটা বক্সে এসছে, তার মধ্যে করে তিনটে প্রোডাক্ট এসছে। তিনটে প্রোডাক্টই স্কিন কেয়ার পারপাস তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট বাই দ্য ওয়ে আর একটা জিনিস আমি বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে প্রোডাক্টগুলো আমি রিপারচেস করেছি সেগুলো আমি তোমাদেরকে আলাদাভাবে মেনশন করে দেবো, যাতে করে মানে ওটা একটা মিনি রিভিউ মতো হয়ে যাবে আর কি, যে তোমরা নিশ্চিন্তে সেই প্রোডাক্টগুলো কিনতে পারো। আর সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি আমার যারা ফেসবুক থেকে দেখছো তারা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো চিন্তা করার কোনো কারণ নেই। চলো ফার্স্ট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এনগেজের এই পারফিউম স্প্রেটা। W2 ফ্লোরাল ফ্রুটি এরকম কিছু একটা ফ্রেগ্রেন্সে আছে। খুব লং লাস্টিং আর খুবই মানে ইনএক্সপেন্সিভ একটা জিনিস। 230 রুপিস এখানে প্রাইসিং, প্রবাবলি 200 210 এরকমই কিছু প্রাইস আমার কাছ থেকে নিয়েছিল। অ্যান্ড অনেক লং লাস্টিং ফ্রেগ্রেন্সটা। এই ফ্রেগ্রেন্সটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, কিন্তু এই জিনিসটা এর আগে আমি অনেকবার ইউজ করেছি। এনগেজের পারফিউম স্প্রে, তো এটা পারফিউমেরও কাজ করে, ডিও স্প্রেরও কাজ করে, সব মিলিয়ে একটা মানে রেগুলার ইউজের জন্য খুব ভালো। এটা তোমরা কিনতে পারো। আচ্ছা, এইটা আমি ফার্স্ট টাইম কিনেছি, সেটা হচ্ছে উইশ কেয়ারের আন্ডার আর্ম রোল অন সিরাম। এই জিনিসটা সবাই ইন্টারনেটে অনেক দেখেছো, তো এটাও আমি ইন্টারনেট থেকেই কিনেছি আর আমি ইউজ করে তোমাদেরকে রিভিউটা বলবো। নেক্সট হচ্ছে এটা আমার সেকেন্ড পারচেস ফ্রম পার্পল। এটা একমাত্র পার্পেলেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এটা হচ্ছে ডক্টর রাসেলের ডিট্যান স্ক্রাব। এত অসাধারণ কাজ করে, মানে ইউজ তুমি একটু মানে বডি পার্ট ভেজালে, তারপরে হাত, মানে এভরিওয়্যার ইউ ক্যান ইউজ, ইনফ্যাক্ট ফেসেও ইউ ক্যান ইউজ। আমি তো করি। আমি যেটা করি, ধরো আমার কোথাও একটা ওকেশনে যাওয়ার থাকলে আমি 10 মিনিট লাগিয়ে রেখে দিই স্ক্রাবটা। মানে এত সুন্দরভাবে ট্যান রিমুভ করে, মানে ইট ডাজ হোয়াট ইট ক্লেমস। তো ভীষণ ভালো একটা জিনিস, তোমরা ইউজ করতে পারো। আর রেগুলার যারা স্নানের সময় ইউজ করবে তারা তো ভিজিবল রেজাল্ট দেখতে পাবি। মানে আমি এটা বেট লাগিয়ে বলতে পারি উইদিন 2 to 3 days একদম মানে ক্লিয়ার কাট ভিজিবল রেজাল্ট দেখতে পাবে। সরি ফর দ্য নয়েজ, বিকজ বাইরে আমি মানে রাস্তার পাশে থাকি, বাইরে প্রচন্ড কথা হয়, সবসময় কথা। আমি যদি ওটাকে বেশি স্পেয়ার করতে যাই আমি কখনোই ভিডিও বানাতে পারবো না। রাত্রিও পারবো না, সকালেও পারবো না, কখনোই পারবো না। তো সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত টানা বাইরে নয়েজ থাকে, তো প্লিজ সরি, আগে থেকেই চেয়ে নিচ্ছি। নেক্সট হচ্ছে আমি খুলবো নাইকার পার্সন। নাইকা থেকে একটা দুটো বক্স এসছে। ফার্স্ট বক্সটায় এসেছে হচ্ছে এই যে নাইকা অল ডে ম্যাট কম্প্যাক্ট পাউডার। আচ্ছা, এইখানে নাইকার সবকটাই হচ্ছে মেকআপ প্রোডাক্ট। এটা হচ্ছে নাইকার অল ডে ম্যাট কম্প্যাক্ট পাউডার, SPF 15 PA++ অনেক কিছু আছে। এটা আমি একজনের থেকে রিভিউ পেয়েছিলাম, আমার এক দিদির থেকে, তারপর আমি এটা কিনেছি। আমার শেডটা ম্যাচ করেনি, আমার আর একটা শেড লাইটের দরকার ছিল, এটা একটু এক শেড দরকার হয়ে গেছে, কিন্তু ভীষণ ভালো ফর্মুলেশন। আমি যেটা করি সেটা হচ্ছে যে আফটার কনসিলার আমি এটাকে একটু ইউজ করে তার উপরে আমি একটা পাউডার অ্যাপ্লাই করে নিই, আর একটা পাউডার। এটা এত সুন্দর অয়েল কন্ট্রোল করে, মানে দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট পারচেস। বাস প্রবলেম হচ্ছে যে এটা শেডটা ম্যাচ করেনি, এই হচ্ছে প্রবলেম। আর এটার সাথে আমি আরেকটা কিনেছিলাম মেবলিনের ফিটমি কনসিলার। সেটা আমি এই গতকালই আর কি পার্সেলটা এলো, আমি গতকালই ওটাকে আমি ভুল শেড, রং শেড এসে গেছে বলে ওটাকে আমি আবার রিটার্ন করে দিয়েছি। তো সেটা আমি দেখাতে পাচ্ছি না। এইটা যেটা আমি এখন খুলছি, এইটা হচ্ছে আমার 4-5 বার 6 বার, না সরি ভুল বলছি, এটা আমার 13 নম্বর বা 14 নম্বর, এটাতে নেই, এটাই আছে তাহলে 13 নম্বর বা 14 নম্বর পারচেস এই সেম জিনিসটার। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে এলফের কনসিলার। দুটো কিনে নিয়েছি আমি,
একসাথে, বিকজ এটা একটু এক্সপেন্সিভ, এটা 900 রুপিস ইচ কনসিলার প্রাইস, আর দুটো কিনলে ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাচ্ছিলাম, তাই জন্য আমি এটা কিনে নিয়েছি। তো এটা ওই আমাকে মাসে একটা করে বা মাসে মানে হ্যাঁ মোটামুটি মাসে একটা, কারণ আমি একটাই প্রোডাক্ট যেটা রেগুলারলি ইউজ করি সেটা হচ্ছে এই এলফের কনসিলারটা, একদম মানে ওই যে টার্ট যে কনসিলার আছে টার্ট সামথিং কিছু একটা, ওই রকম মানে এক্সপেন্সিভ একটা তোমাকে কভারেজ দেবে, এক্সপেন্সিভ লুকিং একটা মানে মেকআপ ফিনিশ দেবে। তো এটা হচ্ছে সেরকম ব্যাপার, মানে 16 আওয়ার কনসিলার, এটা কেমন কনসিলার অনেকেই শুনেছে প্রোডাক্টের ব্যাপারে, আমি ডিটেলসে রিভিউ করবো এই প্রোডাক্টের ব্যাপারে, এরকম ইচ্ছে রয়েছে। মানে এটা আমার 13 বা 14 নম্বর পারচেস, যেটা আমি এটা কিনেছি, অসাধারণ অসাধারণ, লাস্ট 4-5 বছর ধরে এটা আমি ইউজ করছি। আচ্ছা, নেক্সট হচ্ছে এইবার যেটা আসল একটা পাহাড়, সেটা হচ্ছে মিন্ত্রা। মিন্ত্রা বিউটিতে প্রচণ্ড সস্তায়, মানে নাইকার থেকেও সস্তায় পাওয়া যায় বলে আমার ফেভারিট মিন্ত্রা বিউটি, তাই মিন্ত্রা বিউটির থেকেই আমি সব থেকে বেশি পারচেস করি। এখানে টোটাল বক্স আছে 1 2 3 4 5 6 7টা বক্স আছে, ঠিক আছে। তো এই বক্স, এটা খোলা হয়নি এখনো, আওয়াজ শুনতে পাচ্ছ, এটা 2 3 মানে এরকম করে আমি দেখাচ্ছি না, প্রচুর বক্স আছে, তোমাদেরকে আমি দেখাই, চলো আমি কি কি কিনেছি, ঠিক আছে। ফার্স্ট আমি যেগুলো নতুন কিনেছি সেইগুলো আমি তোমাদেরকে দেখাই। ফার্স্ট তো এই যে ফ্ললেস ব্রাউজ, এটা নিয়ে অলরেডি তোমরা একটা ভিডিও দেখে ফেলেছো, ব্লগ দেখে ফেলেছো, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। বাস একটাই ড্রব্যাক আমি বলবো, মানে এটা যেদিন আমি ইউজ করেছিলাম তার পরের দিনই তো ভিডিওটা আপলোড করেছিলাম, তো এটার ড্রব্যাক একটাই যে যখন আমরা থ্রেডিং করি তখন একদম ভেতর থেকে রুট থেকে তো হেয়ারটা বেরিয়ে আসে, হেয়ার ফলিকলটা, সেই জন্য ওটা আবার গ্রো হতে আমার ক্ষেত্রে 1 উইক টাইম নেয়, 1 সপ্তাহ বাদে আবার গ্রো হয় একটু একটু করে। এইটার প্রবলেম হচ্ছে এটা তো বাস ওপরের পার্টটা কেটে দেয়, যার জন্য এটা তোমাকে 3-4 দিন ছাড়া ছাড়া ইউজ করতে হবে, মানে আমাকে সেটা ইউজ করতে হচ্ছে। এবার যার যেরকম গ্রোথ সে সেই অনুযায়ী ইউজ করতে পারে, বাট আদারওয়াইজ এটা ভীষণ হ্যান্ডি একটা জিনিস, খুব ভালো একটা জিনিস, আমার ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা, তো সেটাই। নেক্সট যেটা নতুন প্রোডাক্ট বললাম না, ওকে চলো, নতুন প্রোডাক্ট হচ্ছে মিনিমালিস্টের এই ভাইটামিন কে প্লাস রেটিনল এই আই ক্রিমটা কিনেছি। আই হ্যাভ আ ভেরি রিজিড স্ট্রিক্ট ডার্ক সার্কেল, যে আমাকে ছাড়া মানে যেতে চায় না, তো লাস্ট কয়েক বছর ধরে এরকম ডার্ক সার্কেল নিয়ে আমি ভুগছি। অ্যান্ড আই হ্যাভ ট্রাইড মোর দ্যান 50+ প্রোডাক্টস, বাট সেরকমভাবে নাথিং ওয়ার্ক। এবার এটার ভীষণ রিভিউ দেখেছি আমি, তো দেখা যাক এটা ওয়ার্ক করে কি করে না আমি জানি না। এটা জাস্ট আমি এই সিলটা কেটে একদিন, পরশুদিন প্রবাবলি এসছে, একদিন আমি একটুখানি দেখছিলাম কেমন হবে জিনিসটা, মানে কীরকম টেক্সচার বা কি, সেই জন্য সেলটা কাটা মনে হচ্ছে। নয়তো নতুন আমার ইউজ করা হয় না, সরি কাল রাতে একবার ইউজ করেছি, ঠিক আছে। এবার একদিন ইউজ করে তো স্কিন কেয়ার প্রোডাক্ট বোঝা যায় না, তো এই ব্যাপার। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে মিনিমালিস্টের আরেকটা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে ট্রানএক্সামিক ফেস সিরাম, ট্রানএক্সামিক অ্যাসিড ফেস সিরাম। এটা রিডিউসেস মেলাজমা, পিআই স্কার্স, এরকম। আমি বেসিক্যালি আমার অ্যাকনে স্কার্স, এই সমস্ত জায়গায় আমার প্রচুর অ্যাকনে স্কার্স আছে, সেই সমস্ত অ্যাকনে স্কার্সগুলো রিডিউস করবার জন্যই এটা কিনেছি, তো এটারও রিভিউটা আমি তোমাদেরকে খুব শিগগিরই দেবো। নেক্সট আমি নতুন যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে লরিয়াল প্যারিসের ইনফলিয়েবল ফুল ওয়্যার কনসিলার। প্রচণ্ড মানে ভেরি 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 সরি, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আমি এটা ইউজ করার জন্য, কিন্তু অগেন রং শেড চলে এসছে। কিছু করার নেই, আমি হাইলাইটিং পারপাসে ইউজ করতে পারবো, মানে কোনো ফেস্টিভ্যাল হলে, কোনো ওকেশন হলে একটু হাইলাইট পারপাসে তখন ইউজ করতে পারবো, বাট অ্যাজ আ কনসিলার এটা আমি ইউজ করতে পারবো না, সেটা রেখে রেখে ইউজ করবো। বা বাড়িতে যদি অন্য কারোর, এটা এখনো দেখা হয়নি, অন্য কারো যদি শেড ম্যাচ করে, বোনের বা মায়ের, আমার থেকে তো লাইট স্কিন টোন, মা ইউজ করে না, বাট বোন যদি ইউজ করে তো বোনকে এটা দিয়ে দেওয়া যাবে। আচ্ছা নেক্সট হচ্ছে নতুন জিনিস, ইয়েস এটাই লাস্ট ওয়ান যেটা নতুন আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে ডটন কির ভাইটামিন সি প্লাস ই সানস্ক্রিন, এইটা একদম নতুন, আর 50+ PA++++ এরকম একটা ব্যাপার, মানে সানস্ক্রিন। এটার আমি অনেক 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 পাশে বাড়ির লোক কথা বলছে, যাই হোক, এটা আমি অনেক রিভিউ দেখেছি, সেই জন্যই এটা কেনা। কেমন তোমাদেরকে অবশ্যই বলবো, এটা তো একটা রিভিউ ভিডিও নয়, তো সেই জন্য আমি তোমাদেরকে এখানে সমস্ত কিছুর ব্যাপারে খুব ডিটেলসে বলছি না, জাস্ট ওপর দিয়ে যাচ্ছি, কারণ প্রচুর প্রোডাক্ট, না তো আমি ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। তো সেটাই আমি পরে তোমাদেরকে রিভিউ করে করে প্রত্যেকটার ব্যাপারে আমার কি পার্সোনাল এক্সপিরিয়েন্স হলো আমি তোমাদেরকে একদম ডিটেলসে জানাবো। আচ্ছা লাস্ট 8টে প্রোডাক্ট বাকি ফাইনালি, এর মধ্যে এইটা হচ্ছে আমার রিপারচেজ, এটা হচ্ছে গার্নিয়ারের মাইসেলার ওয়াটার, এটা আমি রোজ ইউজ করি, তো মানে ডাবল ক্লিন করাটা খুব ইম্পর্টেন্ট, ডাবল ক্লিনস করাটা, সরি কী সব বলছি, ডাবল ক্লিনস করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর স্কিন। তো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, এটা আমি সবসময় ইউজ করি, খুবই ভালো, সবাই জানে। নেক্সট যেটা আমার ময়েশ্চারাইজার, ডেলি ময়েশ্চারাইজার, সেটা শেষ হয়ে গেছিলো, ওটা কিনেছি, ডটন কির এই যে সেরামাইড অ্যান্ড হাইলোরনিক ব্যারিয়ার রিপেয়ার ময়েশ্চারাইজার, মাস্ট বাই একটা প্রোডাক্ট, ইউজ করো। ছোটো ছোটো দানা, পিম্পলস যা হয়, যা রকম হয়, মানে সুটস অল স্কিন টাইপ, অসাধারণ কাজ করে। রাতে আমি এটা ইউজ করি নাইট ক্রিমের মতন করে। আচ্ছা এইটা 1 মাস আগে আমার কাছে এসেছিল, এটা তবু আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়েই দিই, যেহেতু মিন্ত্রা থেকে কেনা। এটা হচ্ছে হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ, এটা আমি ইউজ করছি কত 5-6 বছর হলো বা তার বেশি হলো, এটা ভীষণ ভালোভাবে স্যুট করে। তো এখন ইন্টারনেটের দুনিয়াতে এত বেশি ফেস ওয়াশের ভ্যারাইটিস রয়েছে, তাও আমি এটাকে ছাড়তে পারিনি, মানে ইট ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এটার মতন ভালো আর কিছু আমি আপাতত আমি কিছু ইউজ করে পাইনি, মানে এটা এত অ্যাফোর্ডেবল একটা জিনিস আর এত এক্সপেন্সিভ একটা পারফর্ম করে। সো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড লাস্ট থিং হচ্ছে এই পন্ডস সুপার লাইট জেল, এটা সবথেকে বড় ডাব্বা, 300 হ্যাঁ 300 ml আছে।
এইটা আমি কিনে নিয়েছি, এটা আমাদের সবার লাগে, অ্যান্ড এটা হচ্ছে যখন আমি বাইরে বেরোই বা আন্ডার দ্য মেকআপ তখন এই ময়শ্চারাইজারটা ইউজ করি। তো এই ছিল আমার পারচেস। তো অনেকক্ষণ ধরে টানা 14 মিনিটস ধরে আমি লং কথা বলে গেছি, তোমাদেরকে এইগুলো দেখিয়ে গেছি। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, ফলো, কমেন্ট, যার যেটা ইচ্ছে সেটা করো, সাপোর্ট করো। আর কেমন লাগলো এই সব কটা প্রোডাক্ট, আর কে কোন প্রোডাক্টটা ইউজ করো প্লিজ আমাকে জানিও। আর খুব ডিটেলসে রিভিউ আমি সব কিছুর ব্যাপারেই দেবো। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়ে। বাই।